আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে মেট্রোপলিটন এলাকায় ৭৯ জন ও জেলা পুলিশের অভিযানে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গাজীপুরে দুদিনে মোট ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। আমাদের এখানে ৪০ জন অ্যারেস্ট ছিল, আর এই গত রাতে আমরা অ্যারেস্ট করেছি আরো ২১ জন। টোটাল তাহলে গত ২ দিনে আমাদের এখানে ৬১ জন গ্রেফতার হয়েছে। বিভিন্ন অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই ৬১ জন গ্রেফতার হয়েছেন। আপনারা সবাই জানেন যে গতকালকে আমাদের এখানে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম, উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। আমরা ওনাকে এখন সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করব, সেখানে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। আগামী ৭ কর্মদিবসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহাল করা না হলে বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের ৯০% শিক্ষার্থীর চাওয়া নাম পুনর্বহালের দাবি পৌঁছে দেওয়া হয়েছে। আবু সাইদের রক্তে ভেজা ক্যাম্পাসে শেখ হাসিনার দেওয়া নামের চিহ্ন হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামটি শিক্ষার্থীরা মেনে নেবে না। আমাদের এই যে শিক্ষার্থীদের যে প্রাণের দাবি রংপুর বিশ্ববিদ্যালয় নামটি পুনর্বহাল, আমরা সেই দাবিটি পৌঁছে দিয়েছি। আগামী ৭ কর্মদিবসের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে পুনর্বহাল না করা হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাটডাউনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছিলেন। তিনি দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলার অনুষ্ঠানে তিনি আরও বলেন, সাইফুর রহমান দুর্নীতি না করে দেশের জন্য তহবিল সংগ্রহ করেছেন। সে সময় বিএনপি সাংগঠনিক সম্পাদক জি কে গৌস এবং অন্যরা ছিলেন। যখন আমরা দেখি দেশের টাকা পাচার হয়ে যায়, যখন আমরা দেখি পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেগা প্রজেক্টের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে এসে সেই ঋণের টাকা প্রচুর করে আমরা যখন দেখি ছেলের নামে, মেয়ের নামে, ভাগ্নির নামে, ভাগনার নামে লন্ডনে ফ্ল্যাট কেনা হয়, তখন আমাদেরকে গভীর শ্রদ্ধায় মনে পড়ে সাইফুর রহমান সাহেবদের মতো মহিমান্বিত মানুষ যারা সমস্ত মেধাবী। চাঁদপুরে তারুণ্যের উৎসব ২০২৫ ঘিরে বইমেলা ও জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি ও অন্যরা। পরে অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা এলাকায় জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক সহ অতিথিরা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল সংগ্রহে দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে ইস্টার্ন ব্যাংকের পার্টনারশিপ চুক্তি হয়েছে। সে অনুযায়ী ইস্টার্ন ব্যাংক টোল সংগ্রহ ও জমা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চট্টগ্রামের পরিবহন অবকাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকীকরণে এই পার্টনারশিপ উল্লেখযোগ্য পদক্ষেপ। চুক্তিতে সই করেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম এবং ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে ছিলেন সিডিএর প্রকল্প প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান ও ইবিএল এর উপব্যবস্থাপনা পরিচালক ও উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট।
বাগেরহাটের মোড়লগঞ্জে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা প্রতিপাদ্যে চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান। স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যের উত্থানে স্লোগানে গাইবান্ধা প্রেসক্লাবে প্রীতি সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। ঝিনাইদহে গ্রামীণ পর্যায়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উদ্যোক্তাদের প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির কৌশল নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। মেহেরপুর জেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে 53তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নে অর্জনপুর গ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী। ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। গাজীপুরে ছাত্রদের উপরে হামলার প্রতিবাদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা শাখার আহ্বায়ক আরফাত হোসেন এবং অন্যরা। শেরপুরে আমার বাংলাদেশ পার্টির বিশাল জনসভা হয়েছে। শেরপুর শহরে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জনসভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তারুণ্যের উৎসব উপলক্ষে শরীয়তপুরে অনূর্ধ্ব 18 যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। সৈয়দ অদিত, চ্যানেল আই। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে শীতকালীন ফুল উৎসব হয়েছে। 200 প্রজাতির রং বেরঙের ফুলে সেজে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। ফুলের সৌন্দর্য আর সৌরভে মুগ্ধ হন নগরবাসী। এই ধরনের আয়োজন ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি ফেরাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসকে রাসেলের তথ্য, ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। গোলাপ, জবা, বেলি, হাসনাহিনা, গাঁদা সহ নানান জাতের দৃষ্টিনন্দন ফুলে সেজে ওঠে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ। ব্যতিক্রমী এই ফুল উৎসব প্রাণবন্ত করে তোলে কলেজের প্রাণ প্রকৃতিকে। প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করা হয় বিভিন্ন প্রজাতির ফুল। এখানে অনেক ফুল আছে যেগুলো আমি জীবনে চোখেও দেখিনি, এমনকি জানতামও না। অনেক ধরনের ফুলের সংগ্রহ রয়েছে এবং আমরা এখান থেকে সব ধরনের ফুল সংগ্রহের ধারণা পাচ্ছি। এখানে রাখা হয়েছে 12 মৌসুমী ফুল, তারপরে বনজ ফুল, তারপরে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ভেষজ ফুল। প্রত্যেকটা ফুল প্রতিটা স্টুডেন্টকে পরিচয় করিয়ে দেওয়া। যেমন আমাদের এখানে পাওয়া যাবে মৌসুমী ফুল, সেমি ইনডোর ফুল, ইনডোর ফুল, অর্কিড এবং ভেষজ ফুল এবং বনজ ফুল। ফুলের সাথে পরিচয় করানোর পাশাপাশি নতুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করতে দ্বিতীয়বারের মতো উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কৃষ্ণচূড়া সংগঠনের ফুল উৎসব আয়োজন। শুধু উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রছাত্রী নয়, এটা সব শিক্ষার্থীর জন্য জানা খুবই প্রয়োজন যে কোন উদ্ভিদের মধ্যে কোন ধরনের গুণাবলী আছে এবং যেগুলো আমাদের বিভিন্ন ধরনের মারাত্মক, বিশেষ করে ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় সারা বিশ্বে এখন শ্বেতদ্রোণ নামক একটা উদ্ভিদের প্রচলন করে যাচ্ছে। ফুল ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে। এই ফুলকে ভালোবাসার জন্য এবং ফুল মানুষের মানসিকতাকে এমনভাবে আন্দোলিত করে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন আয়োজন জনসচেতনতা তৈরিতে জোরালো ভূমিকা রাখবে প্রত্যাশা সবার। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপদের খবর। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ